হ্যালো এভরিওয়ান। তোমরা জানো যে অলরেডি এসএসসির বা এসএলএসটির বিজ্ঞাপন এসে গেছে। সুতরাং পড়াশোনা শুরু করতে হবে। আর আমি যেহেতু কোনো কোচিং দিচ্ছি না, আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবো এবং আশা রাখছি যে এই ভিডিওগুলো তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। তাদের জন্য যারা কোচিং নিতে পারবে না, অর্থাৎ যারা আর্থিক দিক থেকে দুর্বল আছে, তাদের জন্য এটা ভীষণ পরিমাণে হেল্পফুল হবে বলে আমার ব্যক্তিগত মত। বেশ কিছু বিষয় তো আগে আলোচনা হয়েছে, কারণ ইউটিউবে অলরেডি রয়েছে। সেগুলো তোমরা দেখলে অলরেডি তোমাদের পড়া হয়ে যাবে। আর এবার কিছু টিপস আর ট্রিক্স যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং তার সাথে আরও একটা জিনিস জানিয়ে রাখি যে টেলিগ্রামে কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছে। কেমন, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়লে বা প্রশ্নের উত্তর দিলেও কিন্তু বেশ অনেকখানি তোমাদের ক্ষেত্রে সাহায্য হবে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্লেটোর লেখা কিছু গুরুত্বপূর্ণ বই। ঠিক আছে, প্লেটোর লেখা কিছু গুরুত্বপূর্ণ বই, সেই বইগুলো কখন কোন পর্যায়ে রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্লেটো, সে তার নিজের শুরুর দিকে, মানে যখন সে শুরু করছে লেখাগুলো, সেই টাইমে তিনি বেশ কিছু লেখা বা গ্রন্থ তিনি কিন্তু লিখেছেন। যেমন জর্জিয়াস, মিনো, তারপরে আহ, ও- উম, আহ, আহ, উম, তারপরে এটা হচ্ছে আহ, ইউথিডিমাস, হিপিয়াস 1 and 2, আর একটা হচ্ছে মেনেক্সেনাস। ঠিক আছে, এই রকম কিছু ভাষা এই রকমই, মানে মনে হচ্ছে না যে একটু একটু খটোমটো টাইপের ভাষা, আসলে উনি না আহ, গ্রিক দেশের দার্শনিক ছিলেন। ঠিক আছে, মানে ওনার ভাষা, এই যে লেখার ভাষাগুলো, এই ভাষাগুলো হচ্ছে অ্যাট্টিক গ্রিক। হ্যাঁ, অ্যাট্টিক গ্রিক আমি লিখে দিই, বোধহয় সুবিধা হবে। অ্যাট্টিক গ্রিক, গ্রিক তো তোমরা জানো, এটা হচ্ছে অ্যাট্টিক, ATT IC। ATT IC, অ্যাট্টিক গ্রিক। অ্যাট্টিক গ্রিক আহ, আহ, তার লেখা যেগুলো ছিল, মানে ইংরেজি নয়, বুঝতে পারছো তো, ইংরেজি নয়, এই রকম ভাষা, অ্যাট্টিক গ্রিক ভাষা, যার জন্য এইগুলো এরকম। এগুলো একটু পড়তে গেলে মনে হবে যেন একটু সঠিক ইংরেজি নয়, এরকম বলে মনে হবে। তো তার যে বয়সের মাঝামাঝি তিনি যেগুলো লিখলেন সেগুলো হচ্ছে সিম্পোজিয়াম, ফিডো, রিপাবলিক, আর হচ্ছে তোমার ফ্রেডাস। হ্যাঁ, ফ্রেডাস, এটা হচ্ছে ফ্রেডাস। আর হচ্ছে বার্ধক্য বয়সে আবার তিনি যেগুলো লিখলেন সেটা হচ্ছে থিয়েটেটাস, পারমিনারিস, সোফিস্টিস, তারপরে হচ্ছে পলিটিকাস, তারপর ফিলিবাস, তারপর টিমাস, তারপরে হচ্ছে ক্রিটাস, লস, আর হচ্ছে তোমার এপিনোমিস। এপিনোমিস। আচ্ছা, এবার তোমরা খেয়াল করে দেখবে যে হচ্ছে প্লেটো কিন্তু সক্রেটিসের দ্বারা কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন, এবং সেই প্রভাবিত হয়ে যে সকল গ্রন্থগুলো তিনি লিখলেন সেগুলো আবার একটু গুরুত্বপূর্ণ। যেমন তিনি লিখলেন প্রভাবিত হয়ে অ্যাপোলজি, ক্রিটো, তারপরে হচ্ছে ইউথ্রিপো, তারপরে হচ্ছে লাচিস, আইওএন, তারপর হচ্ছে প্রোটাগোরাস, তারপরে হচ্ছে তোমার উম, আহ, চার্মিডিস বা এরকম একটা, চার্মিডিস বা চার্মিডিস এরকমই একটা হবে। তারপর হচ্ছে লাইসিস অ্যান্ড রিপাবলিক। ঠিক আছে, তো এই যে গ্রন্থগুলো না, এগুলো বেশ কিছু পার্টে পার্টে ডিভাইড করে দিয়েছি যাতে পড়তে তোমাদের সুবিধে হয় বা বুঝতে সুবিধা হয় যে তিনি কোন কোন ক্ষেত্রে তার এই লেখাগুলো লিখেছেন। হয় না যে কারো দ্বারা প্রভাবিত হয়ে এটা লিখছেন। তো প্লেটো কিন্তু সেই সময়ের দার্শনিক যখন হচ্ছে প্লেটোর যৌবনকাল এবং হচ্ছে সক্রেটিস তিনি মারা যাচ্ছেন। ঠিক আছে, সেই শেষ মুহূর্তে কিন্তু প্লেটো ছিলেন, এই স্টোরি তো রয়েছে তোমরা জানো। শেষ মুহূর্তে প্লেটো ছিলেন, সক্রেটিসের শেষ মুহূর্তে প্লেটো ছিলেন, এবং লাস্ট এন্ড এন্ড মুহূর্তে যখন সক্রেটিসকে যখন হেমলক দিয়ে যখন মারা হচ্ছে, হেমলক বিষ দিয়ে যখন মারা হচ্ছে, সেই টাইমে কিন্তু শেষ দেখা কিন্তু প্লেটোর সাথে তিনি করেছিলেন আর কি। একটা গুরু শিষ্যের পরম্পরা, বুঝতে পারছো তো? তো এইটা ছিল তোমাদের এই বিষয়। আশা করি তোমরা এই কটা তোমাদের খাতার মধ্যে লিখে নেবে, এবং লিখে নিলে নিঃসন্দেহে উপকৃত হবে। আর আমি একটা কথা বলে রাখি, তোমরা না একটা খাতা করো, যেটার মধ্যে আমি তোমাদেরকে এই বিষয়গুলো তোমাদেরকে দিতে থাকবো, আর তোমরা না এই খাতার মধ্যে সেগুলো লিখতে থাকবে। ঠিক আছে, একটা আলাদা খাতা করো। ঠিক আছে, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, ভালো কথা, তোমাদেরকে জানিয়ে রাখি যে কোনো পিডিএফ কিন্তু আমি দেবো না। প্রথমে ভেবেছিলাম দেবো, তারপর ভাবলাম যে না, দেবো না, কারণ পিডিএফ গুলো না ওই পড়ে থাকে। বরং এই তোমরা খাতা পেন নিয়ে যদি করো তাহলে কিন্তু এতে উপকৃত হবে।
ঠিক আছে? আর তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও কিন্তু থাকছে টেলিগ্রামে। আচ্ছা, তো এত অবধি দেখার জন্য ধন্যবাদ, এবং তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যে তাদের জন্য এই চ্যানেলটি, যারা টাকা দিয়ে পড়তে পারবে না, অন্যান্য যে সকল কোচিং রয়েছে সেই কোচিংগুলোতে। ঠিক আছে? আমি এটা একদম বিনা পয়সায় ফ্রিতে একদম যতটা আমার পক্ষে সম্ভব করা, আমি ততটা মানে করার চেষ্টা করছি তোমাদেরকে। কেমন? তো থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।